বন্ধুরা, এটা কিন্তু ঘ্যাটকোল পাতা বা খারকোল পাতা। আমি একবার তোমাদের সবাইকে জিজ্ঞেস করেছিলাম যে আমি কি দিয়ে ভাত খাচ্ছি বলো তো। তোমরা সবাই বলেছিলে ঘ্যাটকোল পাতা দিয়ে ভাত খাচ্ছি। সেই ভিডিওটা ভাইরাল হওয়ার পর থেকে অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছো যে ঘ্যাটকোলটা কিভাবে বানিয়েছো দিদি, তুমি একবার আমাদের সবাইকে একটু দেখিয়ে দিও। তাই তোমাদের জন্য রেসিপিটা আমি একবার বাড়িতে আবার আজকে বানাবো এবং তোমাদের সাথে শেয়ার করব। ভালো গরম করে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে আমি একটু নিয়েছি কালো জিরে, একটু নিয়েছি সর্ষে। আমি একসঙ্গে কালো জিরে আর সর্ষেটা ভালো করে একবার নাড়িয়ে চাড়িয়ে শুকনো খোলায় ভেজে নেব। হয়ে গেছে আমার শুকনো খোলায় একটু নাড়িয়ে নিতে হবে। আমি এবার এটাকে নামিয়ে নিলাম। তুমি দেখিনি আমার এই ঘ্যাটকোল পাতা বাটার জন্য আমি কি নিয়েছি। আমি কিন্তু একটু পেঁয়াজ রসুন নিয়েছি আর একটু বেশি পরিমাণে কাঁচা লঙ্কা নিয়েছি। তার সাথে তোমরা তো দেখলেই আমি একটু শুকনো খোলায় সর্ষে আর কালো জিরে। কড়াইয়ে আমি সামান্য একটু সর্ষের তেল দিয়ে দিলাম। তেল কিন্তু ভালোই গরম হয়ে গেছে। আমি এবার কি করব, তেলের মধ্যে প্রথমে একটু পেঁয়াজ আর রসুনটা দিয়ে দিলাম। রসুনগুলো কিন্তু আমি আস্তই রেখেছি। রসুনগুলো আমি চিরবও না বা বাটবও না। এখন আমি আস্ত আস্ত রসুন এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে সামান্য একটু নাড়াচাড়ার পরেই কিন্তু আমি এই ঘ্যাটকোল পাতাটা আর তার সাথে কাঁচা লঙ্কা দিয়ে একসঙ্গে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এবার আমি একটু হালকা করে পাতাটাকে শুকিয়ে নেব। পাতা দিয়ে ভালো করে তেলে নাড়িয়ে চাড়িয়ে পাতাটাকে আমি বেশ কিছুক্ষণ ধরে শোকাবো। বন্ধুরা, আমার কিন্তু এই পাতাটা বেশ কিছুক্ষণ ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে বেশ পরিমাণ মতো একটু নুন দিয়ে নেব। মানে পাতাটা এতটাই কচি, দেওয়ার সাথে সাথে একদম এক ফোঁটা হয়ে গেল। কাঁচা থাকতে থাকতেই কিন্তু আমি পেঁয়াজ রসুনের সাথে পাতাটা দিয়ে দিয়েছিলাম, ঘ্যাটকোল পাতাটা। এখন আমার পেঁয়াজ রসুনের সাথে ঘ্যাটকোল পাতাটাও ভাজা হয়ে গেছে, শুকিয়ে এসেছে। এবার আমি এটাকে নামিয়ে দেব এবং বাটবো। আমি পেস্ট করার জন্য মিক্সির বোলে নিয়ে নিয়েছি। এবার আমি এই সর্ষে আর কালো জিরেটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার এটাকে আমি পেস্ট করে নেব। আমার বাটা কিন্তু কমপ্লিট। তোমরা শিলনোড়াতেও বেটে নিতে পারো, আরও ভালো হয় শিলনোড়াতে বাটলে। আর আমি মিক্সিতে বেটে নিলাম। আচ্ছা, কড়াইয়ে আমি একটু তেল আমার ছিল, সেই তেলের মধ্যেই কিন্তু আমি এই বাটাটা দিয়ে নিয়ে একটু শুকিয়ে নেব। আমি এখনই আর তেল দেব না। সেটা শুকিয়ে নিলাম। বাটাটা কিন্তু আমার প্রায় শুকানো হয়ে গেল। এবার আমি এটাকে নামিয়ে দেব। বেশিক্ষণ না, অল্প একটু টাইম ধরে আমি শুকালাম। এবার এটাকে নামিয়ে দেব। ঘ্যাটকোল পাতা কিন্তু বাটা আমার কমপ্লিট। আর আমি এর মধ্যে একটু কাঁচা সর্ষের তেল মিশিয়ে দেব, উপর থেকে একটু দিয়ে দিলাম। আর একটা কথা বলি, এর মধ্যে কিন্তু আমি কোনো রকমের চিনি বা হলুদ ইউজ করি না, পরিমাণ মতো নুনটাই দিই। চলো, খাওয়ার সময় আবার দেখা হবে তোমাদের সাথে। কেমন লাগলো অবশ্যই আমি জানাবো খেয়ে।